আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নতিকরণের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত আওয়ামী সরকারের আমলে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ও টাকা পাচারের কারণে রিজার্ভ 20 বিলিয়ন ডলারে নেমে এসেছিল বলে অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য দেন তিনি। বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার বদ্ধপরিকর এবং মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। দায়িত্ব গ্রহণের 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং এলএনজির দাম দ্বিগুণ বাড়লেও জনগণের কথা মাথায় রেখে ভর্তুকি দিয়ে হলো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেনি সরকার। দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের দূরদর্শী ও জনকল্যাণমুখী অর্থনৈতিক দর্শন